আর্ম এর অর্থ হাত। আর্মস এর মানে হল অস্ত্র। শি ইনজার্ড হার আর্ম হোয়াইল প্লেয়িং। সে খেলতে গিয়ে তার হাত আঘাত করেছে। দ্য সোলজার্স ক্যারিড পাওয়ারফুল আর্মস ইন্টু ব্যাটল। সৈনিকরা শক্তিশালী অস্ত্র যুদ্ধক্ষেত্রে নিয়ে গিয়েছিল। বো এর মানে নত হওয়া। বোজ অর্থ ধনুক। হি গেভ আ রেসপেক্টফুল বো বিফোর লিভিং। যাওয়ার আগে সে শ্রদ্ধার সাথে নত হল। এনশিয়েন্ট ওয়ারিয়ার্স ইউজড বোজ ইন কমব্যাট। প্রাচীন যোদ্ধারা যুদ্ধে ধনুক ব্যবহার করত। গ্লাস মানে কাঁচ। গ্লাসেস অর্থ চশমা। দিস টেবল ইজ মেড অফ গ্লাস। এই টেবিলটি কাঁচ দিয়ে তৈরি। হি ওয়েয়ার্স গ্লাসেস টু রিড প্রপারলি। সে ঠিকভাবে পড়ার জন্য চশমা পরে। লেটার চিঠি। লেটার্স এর মানে অক্ষর। I wrote a heartfelt letter to my friend. আমি আমার বন্ধুকে আন্তরিক একটি চিঠি লিখেছি। The English alphabet has 26 letters. ইংরেজি বর্ণমালায় ২৬টি অক্ষর রয়েছে। আয়রন মানে লোহা। আয়রনস অর্থ শিকল বা হাত করা। The gate is made of iron. ফটকটি লোহা দিয়ে তৈরি। The prisoner was kept in irons. বন্দীকে শিকলে রাখা হয়েছিল। ফোর্স অর্থ শক্তি। ফোর্সেস মানে সেনাবাহিনী। She pushed the door with great force. সে প্রবল শক্তি দিয়ে দরজা ঠেলে দিল। The military forces are on high alert. সামরিক বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে। কাস্টম মানে প্রথা। কাস্টমস এর অর্থ শুল্ক বিভাগ। It is a custom to light lamps during festivals. উৎসবে বাতি জ্বালানো একটি প্রথা। He passed through customs at the airport. সে বিমানবন্দরে শুল্ক বিভাগ পার করেছে। Good অর্থ ভালো। Goods এর মানে পণ্য। This book is very good. এই বইটি খুব ভালো। The shop sells high quality goods. দোকানটি উচ্চমানের পণ্য বিক্রি করে। Work মানে কাজ। Works মানে সাহিত্য বা শিল্প। He finished his work before the deadline. সে নির্ধারিত সময়ের আগেই তার কাজ শেষ করেছে। Shakespeare's works are globally famous. শেক্সপিয়ারের সাহিত্যকর্ম বিশ্বব্যাপী বিখ্যাত। Wood এর মানে কাঠ। Woods অর্থ জঙ্গল। The chair is made of wood. চেয়ারটি কাঠ দিয়ে তৈরি। The hunter went deep into the woods. শিকারী গভীর জঙ্গলে প্রবেশ করল। Head এর অর্থ মাথা। Heads এর মানে নেতা অথবা সামনে। He hurt his head while playing football. ফুটবল খেলতে গিয়ে সে তার মাথা আঘাত করেছে। The company has multiple department heads. কোম্পানির একাধিক বিভাগের প্রধান রয়েছে। Lime চুন। Limes লেবু। The wall was coated with lime. দেয়ালটি চুন দিয়ে আবৃত করা হয়েছে। Limes add a fresh taste to drinks. লেবু পানীয়তে সতেজ স্বাদ যোগ করে। Spirit এর অর্থ আত্মা বা মনোবল। Spirits এর মানে মদ বা উৎসাহ। She has a courageous spirit. তার মনোবল অত্যন্ত শক্তিশালী। The party was full of high spirits. পার্টিটি উদ্দীপনায় পূর্ণ ছিল। Air বায়ু। Airs মানে আচার অথবা ভাব। The fresh air is soothing. তাজা বাতাস মনোরম। She has proud airs about her achievements. তার অর্জন সম্পর্কে গর্বিত ভাব রয়েছে। Order অর্থ নিয়ম বা অনুরোধ। Orders মানে আদেশ বা ক্রয়। He received an order to stay silent. সে নীরব থাকার নির্দেশ পেয়েছিল। The company has received multiple orders. কোম্পানিটি একাধিক অর্ডার পেয়েছে। Ground মানে মাটি। Grounds এর অর্থ কারণ বা অঞ্চল। The ground is too wet after the rain. বৃষ্টির পর মাটি খুব ভিজে গেছে। He had valid grounds for the complaint. অভিযোগের জন্য তার যথাযথ কারণ ছিল। Copper তামা। Coppers পয়সা। The bowl is made of pure copper. বাটিটি খাঁটি তামা দিয়ে তৈরি। He collected coppers for charity. সে দান করার জন্য পয়সা সংগ্রহ করেছিল। Scale এর অর্থ স্কেল অথবা মান। Scales এর মানে তক্তা বা মাছের আঁশ। The project has a large scale. প্রকল্পটির ব্যাপ্তি অনেক বড়। The fish had shiny scales. মাছের ঝকঝকে আঁশ ছিল।
ক্যাপিটাল মানে রাজধানী, ক্যাপিটালস মানে বড় হাতের অক্ষর। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী। রাইট প্রপার ক্যাপিটালস ইন ইয়োর সেন্টেন্স, বাক্যে যথাযথ বড় হাতের অক্ষর ব্যবহার করো। পেইন এর মানে ব্যথা, পেইনস এর অর্থ প্রচেষ্টা বা কষ্ট। শি ফেল্ট আ শার্প পেইন ইন হার ব্যাক, সে তার পিঠে তীব্র ব্যথা অনুভব করল। হি টুক গ্রেট পেইনস টু মেক ইট সাকসেসফুল, সে সফল করতে অনেক চেষ্টা করেছে। ফায়ার অর্থ আগুন। ফায়ার্স এর মানে চাকরিচ্যুতি। দ্য ফায়ার ওয়াজ স্প্রেডিং র্যাপিডলি, আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল। দ্য কোম্পানি ফায়ার্স এমপ্লয়িজ ফর মিসকন্ডাক্ট, কোম্পানি অসদাচরণ করলে কর্মচারীদের বরখাস্ত করে। লাইট মানে আলো, লাইটস মানে বাতি। দ্য রুম ইজ ব্রাইট উইথ লাইট, ঘরটি আলোয় উজ্জ্বল। দ্য ক্রিসমাস লাইটস আর বিউটিফুল, ক্রিসমাসের বাতিগুলো খুব সুন্দর। হাউস মানে বাড়ি, হাউজেস এর অর্থ পরিবার বা সংস্থা। দে লিভ ইন আ হাউস নিয়ার দ্য রিভার, তারা নদীর পাশে একটি বাড়িতে থাকে। ডিফারেন্ট হাউজেস হ্যাভ ডিফারেন্ট ট্রেডিশনস, বিভিন্ন পরিবারে ভিন্ন ভিন্ন ঐতিহ্য থাকে। লিফ মানে পাতা, লিভস পাতাগুলি অথবা ছুটি। দ্য ট্রি হ্যাজ আ সিঙ্গল লিফ লেফট, গাছটিতে একটি মাত্র পাতা অবশিষ্ট আছে। দ্য ট্রি শেডস লিভস ইন অটম, গাছটি শরতে পাতা ঝরায়। পার্টি মানে দল বা আনন্দ, পার্টিজ রাজনৈতিক দল। দে অর্গানাইজড আ বার্থডে পার্টি, তারা একটি জন্মদিনের পার্টি আয়োজন করেছিল। ডিফারেন্ট পার্টিজ কন্টেস্টেড দি ইলেকশন, বিভিন্ন দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। রক মানে শিলা, রক্স এর অর্থ ঝাঁকুনি, নাচ। দ্য রক স্টুড স্ট্রং ইন দ্য রিভার, শিলাটি নদীতে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল। দ্য বোট রক্স ইন দ্য স্টর্ম, ঝড়ে নৌকাটি দুলছে। শপ মানে দোকান, শপস বিভিন্ন দোকান। হি ওনস আ স্মল শপ, তার একটি ছোট দোকান আছে। দ্য মার্কেট হ্যাজ মেনি শপস, বাজারে অনেক দোকান রয়েছে। রো মানে সারি, রোজ বিবাদ। দ্য চেয়ার্স ওয়ার প্লেসড ইন আ রো, চেয়ারগুলো সারিবদ্ধভাবে রাখা হয়েছিল। দে হ্যাড সেভারাল হিটেড রোজ, তারা বেশ কয়েকটি তীব্র বিতর্কে জড়িয়েছিল। ড্রপ অর্থ এক ফোঁটা, ড্রপস অর্থ বৃষ্টি বা কমে যাওয়া। আ সিঙ্গল ড্রপ অফ রেইন ফেল, এক ফোঁটা বৃষ্টি পড়ল। দ্য প্রাইস ড্রপস ইন উইন্টার সেলস, শীতের বিক্রয়ে দাম কমে যায়। ফল মানে পতন, ফলস এর অর্থ প্রপাত। হি স দ্য ফল অফ অ্যান এম্পায়ার, সে একটি সাম্রাজ্যে পতন দেখেছিল। নায়াগ্রা ফলস ইজ ব্রেথ টেকিং, নায়াগ্রা জলপ্রপাত দেখলে শ্বাসরুদ্ধকর লাগে। Thank you for watching. Please drop your suggestion in the comment box.